আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 2026 বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনা তাদের নিজেদের সপ্তম ম্যাচে মাঠে নামবে চিলির বিপক্ষে। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের 6 তারিখে সকাল 6টায়। ম্যাচ নিয়ে কথা বলার আগে লিওনেল মেসিকে নিয়ে একটু কথা বলা যাক। 2024-এর কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি যখন আর্জেন্টিনা হয়েছিল, সেই ম্যাচে কিন্তু লিওনেল মেসি ইনজুরিতে পড়েন, যার কারণে ইন্টার মায়ামির অনেক ম্যাচ এবং আর্জেন্টিনার যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, এই ম্যাচগুলো কিন্তু তিনি খেলতে পারবেন না। তবে ধারণা করা হচ্ছে লিওনেল মেসি সেপ্টেম্বরের 15 তারিখে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামবেন। লিওনেল মেসি ইনজুরিতে থাকায় তার জায়গায় দলে ডাকা হয়েছে পাওলো দিবালাকে। আর এই পাওলো দিবালা লিওনেল মেসির 10 নম্বর জার্সি পরেই কিন্তু খেলবেন। তাই আর্জেন্টিনার যারা সমর্থক আছে তারা কিন্তু অবশ্যই চাইবে লিওনেল মেসির ঘাটতিটা কিছুটা হলেও যেন কমানো যায়। সে যাই হোক, এখন একটু ম্যাচ নিয়ে কথাবার্তা বলা যাক। প্রথমে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পয়েন্ট টেবিলের দিকে তাকাবো। সেখানে দেখা যাচ্ছে আর্জেন্টিনা 6 ম্যাচ খেলে 5টিতে জয় এবং 1টিতে হেরেছে। সেখানে তারা পয়েন্ট অর্জন করতে পেরেছে 15টি পয়েন্ট অর্জন করায় আর্জেন্টিনার অবস্থান রয়েছে 1 নম্বর স্থানে। অপরদিকে চিলির অবস্থান রয়েছে 8-এ। আর চিলি 6টা ম্যাচ খেলে 1টিতে জিতেছে এবং 2টিতে ড্র করেছে এবং 3টিতে কিন্তু হেরেছে। তার মানে চিলির অবস্থা কিন্তু বর্তমান সময়ে একদম যাচ্ছে তাই অবস্থা। দুই দলের লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যানের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় এখানে আর্জেন্টিনা 2 ম্যাচ জয়লাভ করেছে, অপরদিকে চিলির কিন্তু কোনো জয় নাই, আর 3টা ম্যাচ ড্র হয়েছে। তার মানে এখান থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনা কিন্তু অনেকটাই এগিয়ে আছে। এই 5 ম্যাচে আর্জেন্টিনা গোল করেছে 5টি, অপরদিকে চিলি গোল করেছে 3টি। যেহেতু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচে লিওনেল মেসি এবং অ্যানহেল ডি মারিয়া কেউই খেলবে না, তাই আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য কঠিন হতে যাচ্ছে। কারণ এর আগেও কিন্তু এই চিলির বিপক্ষে আর্জেন্টিনা কিন্তু অনেকটাই ভুগেছে। আমরা কিন্তু 2015 এবং 16 সালের যে কোপা আমেরিকা, সেখানে যদি তাকাই তাহলে দেখা যায় টানা 2টা ম্যাচ কিন্তু আর্জেন্টিনা সেখানে হেরে যায় এবং 2টা ফাইনাল কিন্তু হেরে যায়। তাই বলাই যাচ্ছে চিলির সাথে আর্জেন্টিনার এই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে।